20 টাকা দেন। এই এই নাও তোমার 20 টাকা। মা ভূতু ভাত খাইয়া যা। বৌমা আব্বা বৌমা আব্বা বৌমা আব্বা বৌমা দাদু ভাই আব্বা আপনি কেমন আছেন? আমি ভালো আছি বৌমা, কিন্তু আমি তো ভালো আছি, তোমাদের এই অবস্থা কেন? ওকে আব্বা ও আপনার বংশধর, আপনার নাতনি ভূতু। আমার বংশধর নাতি, আমার ছেলের মেয়ে, আর আজকে রাস্তায় বসে থেকে মুচিগিরি করছে কেন বলো? মুসিগিরি করবো না তো কি করবো আব্বা, পেট তো চালাইতে হইব, কাজ না করলে তো আর পেটে ভাত আসবো না। এক প্রকার বাধ্য হয়ে আমার মায়েরা মুসিগিরি করে সংসার চালায়, তাছাড়া তো না খেয়ে মইরা যাবো আমরা জানেন। এই মুসিগিরি করতে যায় আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, লেখাপড়া বাদ দিয়ে দিছে, নুন আনতে পান্তা পড়ায় ভাতই খাইতে পারি না, পড়াশোনা কেমনে করাবো মায়েরারে? ওহো বৌমা তুমি চুপ করো, তুমি কি বলছো? আমি যে এতদিন লাখ লাখ টাকা পাঠিয়েছি, সে টাকা কোথায়? তোমরা কেন এগুলো করছো? সে টাকা পাও নেই? না আব্বা, কিসের টাকার কথা কইতেছেন? আমরা তো আপনাকে বাড়িতেই থাকি না, আম্মা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, টাকা তো অনেক দূরের কথা। আমরা আমরা এই বাড়িতে থাকি না আব্বা, আর আপনার টাকার খোঁজ আমরা জানি না। ঠিক আছে ঠিক আছে, এর বিহিত আমি করবো, চলো আমার বাড়িতে চলো। আব্বা দেখো মা, 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই তোমার, ও না আমার কাছে বায়না ধরেছে যে মাকে বলবে আমাকে একটা প্রাইভেট কার কিনে দিতে। কবে কিনে দেবে মা? অফকোর্স আমি প্রাইভেট গাড়ি কিনে দিব, কিন্তু তোর ডেট আমাকে 5 তারিখে আগে বেতনের টাকাটা পাড়াই, তারপরে। আরে কিছুদিন পরে পরে খালি টাকা টাকা করস কে? হ্যাঁ, ওর থেকে তোর জামাই নিস, আমার বাড়িতে ঘর জামাই থাকলেই তো হয়। তুমি না মা সব সময় এরকম করো কেন? বাবা তো প্রতি মাসেই টাকা পাঠায়। আর তাছাড়া আমাদের কাছে ইনফরমেশন আছে যে বাবা না ভাবি আর আমার ভাস্তির নামে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা পাঠায়। সেই টাকা তুমি কি করো? হ্যাঁ, ও মাই গড রে, তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব নিচ্ছিস? হ্যাঁ, তোর বাপ আমার কোটি কোটি টাকা পাঠায়, তা তোর বাপের কি? আমার বাপেরই তো সব কিছু, আমার বাপেরই তো সব টাকা পয়সা তুমি খাও। আইরে বল মাসের মতন করে কথা কইরা হারামজাদি মিয়া রে, মনে কর। এই বাবা কেমন আছো তুমি? কবে আসলে? ও মাই ডার্লিং, তুমি খালি থেকে কবে আসলে? তুমি আগে কেন আমাকে বলো না? আমি একটা মোটরসাইকেল এয়ারপোর্টে পাঠাই দিতাম, তুমি পুরো ক্রাই করতে আমার কাছে। ও মাই গড, আমি হ্যাপি। আহা ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি, মোটরসাইকেলও লাগবে না, কোনো যানবাহনও লাগবে না। বিষয়টা হলো আমার নাতি আর বৌমা কোথায়? ও মাই গড, তুমি সুখের মধ্যে দুঃখের বাতি কেন টেনে আনলা? তুমি জানো তোমার ওই বদমাস বৌমাটা কি করে চললো? কি বাড়িতে আসতে আসতে না আমার ছেলেটা খেয়েছে একটা জন্ম দিয়ে, তারপরে কি করেছে, একটা দুধ আলা আমার বাড়িতে প্রতিদিন দুধ দেয়া যেত, ওর লাগে মাঝে মাঝে পিটিস পিটিস করতো, আমার চোখে বাচ্ছিল। পরে একদিন দেখে পুটুস আশেপাশে খুশি দেখি বাড়িতে নাই, তার মানে দুধওয়ালার সাথে বেগে গিয়েছে। মুনমুন চুপ করো, মিথ্যে কথাটা বলতে তোমার বুকটা একটু ওকে উঠলো না? বোমা এদিকে এসো। হারামজাদি পকেটের বাচ্চা, কলঙ্কিনি, তুই আমার বাচ্চা লিখা? হ্যাঁ, আমার বাচ্চা লিখা? ও জানতে আমার জামাই আজকে আসবে, টাকা পয়সা হাতে নাও কম। হ্যাঁ, এই দুটো লাখো, হ্যাঁ দুটো লাখো। চুপ করেন আম্মা, আর একটা মিথ্যা কথাও কইবেন না। যা কইছেন সারা জীবন তাই কিন্তু মাইনে আসছি, আমার চরিত্র নিয়ে একটা কথাও কইবেন না। আব্বা সব কিছু জানে, আপনি কি ভাবছেন এখন আমার উপর অত্যাচার করবেন? আব্বা সব মাইনে নিব, আপনার যা কথা কর আব্বার সাথে কর, আপনার সাথে আমি কোনো কথা কইতে চাই না। ও মাই গড ডার্লিং, এই বদমাশ কলঙ্কিনি সতী নারী সস্তেছে, আসলে ও সতী নারী না। এই এই বদমাশ, তোর মতলবটা কি? হ্যাঁ বল, হ্যাঁ মতলবটা কি? দেখে মনে হচ্ছে বাজা মাছ তো উল্টা খেতে পারে না, কিন্তু আমার বড় পাঙ্গাস মাছ খেয়ে বসে আছে। মুনমুন যত বড় মুখ নয় তত বড় কথা। আরে চুরের মায়ের বড় গলা, বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা। তুই আমার মেয়ের মাথাটাও খেয়েছিস, আমার মেয়ে বিয়ে হওয়ার পরেও আমার বাড়িতে পড়ে আছে কেন? একমাত্র তোর জন্য। বের হয়ে যা, যা বলছি। ও ডার্লিং, আমাকে মাফ করে দাও ডার্লিং, আমি ছাড়বো না, না মাফ করলে আমি ভুল করতেই পারি, তুমি মাফ করতেই পারো। বৌমা আমার ভুল হয়েছে, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, কিন্তু যেদিন থেকে আমার পোলাটা মরে গেছে ওই দিন থেকে তোমার উপরে রাগ। আমার মনে হয়েছিল তোমার বিয়ে করছে দেখে আমার পোলাটা মরে গেছে। আমার প্রথম পোলা, আমার প্রথম সন্তান ছিল, তার মেলা বছর বড় কুকিল হয়েছে।
আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি তোমাকে বাইর করে দিয়েছিলাম, আমার মাফ করে দাও। আজকে থেকে এই সংসারের দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই যে এটা সব তোমার, গয়নাপাতি সব তোমার, সম্পত্তি লেখা দেবো, কি কও রাজি? আমার কিছু লাগবে না মা, আপনি তো জানেন এই সংসারের প্রতি আমার কতটা মায়া। আমার জন্য না হোক, আমার মেয়ের জন্য হলেও এই সংসারে আমার থাকতে হবে। আপনারা শুধু আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন, এটাই আমার জন্য অনেক। দেখ দেখে শিখই মাটির মানুষ কাকে বলে। এটা একটা বউ না, মাটির বউ পেয়েছি। ঠিক আছে, তোমার শ্বশুর এনে করে যাও, যাও যাও। চলো চলো চলো। আল্লাহ গো, এই যাত্রায় তো চলা কলা কয়া বুঝাইয়া বাইসে গেছে গা। না, ভালোভাবে চলতে হইব।